কোরআনের মানুষ কখনো কাউরে অন্যায় করে না, অপরাধ করে নাই, দিদারসে বকাবাজি করে নাই, বরং এক শ্রেণীর মানুষ আছে সুযোগে ফায়দা হাসিল করছে। ঠিক কিনা বলেন? সেই জায়গায় ইসলামিক দল যারা করে, ভালোবাসার দল যারা করে, কোরআনের দল যারা করে, তারা মানুষকে বুকে জড়ায় নিচ্ছে। ঠিক কিনা বলেন? আমার শিখপুরের সকল প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারের দো আলম নবী চলে গেলেন, একেবারে মিটিং এর শেষ অবধিতে চলে গেলেন। আবু জেহেল সহ অনেক মানুষ বক্তৃতা দিচ্ছে। সভাপতি যখন বক্তৃতা দেবে, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, এমন একটা সময় আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, যেই সময় আবু জেহেল বক্তৃতা দেবে, আল্লাহ বললেন, জিবরাইল, যখন আবু জেহেলের বক্তৃতা শুরু হয়ে যাবে, সেই সময় তুমি আমার মুহাম্মদকে কোরআন তেলাওয়াতের কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না? যেই সময় আবু জেহেল বক্তৃতা দেবে, ওই সময় তুমি মুহাম্মদকে কোরআন তেলাওয়াতের কথা বলবা। আবু জেহেল সকল বক্তৃতা শেষ হয়ে গেছে। আবু জেহেল যখন বক্তৃতার মঞ্চে দাঁড়াইলেন, ইতিমধ্যে জিবরাইল বললেন, ভাই মুহাম্মদ, মুহাম্মদ, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আপনি কোরআনটা পড়তে থাকেন, অধরে অজস্রভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ রাসূল সরকারের দো আলম নবী তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সরকারের দো আলম নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সকলে মানুষজন মুহাম্মাদের দিকে তাকিয়ে রয়েছে। মারহাবা। সকল মানুষজন মুহাম্মাদের দিকে তাকিয়ে রয়েছে। এ কি এমন নাকর্ষিত বাণী! এ বাণী কেমন বাণী! আবু জেহেলের কথার দিকে কোনো খেয়াল নাই, ইকরামার দিকে কোনো খেয়াল নাই। আল্লাহ বললেন, সকল মুনাফিকদের বড় বড় নেতা খেতাগুলো আজকের এই মঞ্চে রয়েছে। মুসলমান সহ সকল ইহুদি, নাসারা, খ্রিস্টান, উদ্বা, সাইবা গুলো আজকের এই মঞ্চের মধ্যে রয়েছে। হে জিবরাইল, মঞ্চের সকল কিছুকে অ্যাট্রাকশন করে দাও মুহাম্মাদের দিকে। আমার মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল, ইকরাম, আবু সুফিয়ান, আখনাস সকলেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মাদের কোরআন পড়া দেখছেন, আর কোনো হট্টগোল নাই, কোনো কিছু নাই, একেবারে তাক লেগে মুহাম্মাদের কোরআন পড়া শুনছেন। আল্লাহ বললেন, জিবরিল, আজকে দেখো এমন একটা খেলা দেখাই, প্রত্যেকটা ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে এমন একটা শায়েস্তার ময়দানে ফালাইয়া দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত দিদারে চলছে। মুহাম্মদ আল আরবি কোরআন করছেন, সূরাত আন-নাজম তেলাওয়াত করছেন। একেবারে 52 আয়াত তেলাওয়াত করা হয়েছে। লাস্টের শব্দটা সিজদার আয়াত। আল্লাহর রাসূল তেলাওয়াত করে আল্লাহু আকবার বলে জমিনে চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে গেছেন? জমিনে চলে গেছেন, সিজদায়। মুহাম্মদ আল আরবির চেহারার প্রেমে পড়ে, মুহাব্বতে পড়ে, ভালোবাসার মোহে পড়ে কাফের মুশরিকরা সকলেই সিজদায় চলে গেছেন। জোরে বলেন। আজকে যারা বড় বড় নেতারা আছে, আজকে তারা ইসলামের দলে আসতে চায়। ঠিক কিনা কোন? কোথায় আসতে চায়? ইসলামের দলে। আচ্ছা বলেন তো, কোরআনের মানুষগুলি কি আসলে মানুষকে আঘাত করে? কোরআনের মানুষগুলো কি মানুষের টাকা মেরে খায়? কোরআনের মানুষগুলো কি অন্যায় করে? যদি অন্যায় করতাম তাহলে কি আমাকে ডেকে আনতেন? গত বছরও তো আসছিলাম, এবার না হলে ঝাঁটা ঝুটা নিয়ে দাঁড়ায় থাকতেন। ঠিক কিনা কোন? কোরআনের মানুষ কখনো কাউরে অন্যায় করে না, অপরাধ করে নাই, দিদারসে বকাবাজি করে নাই, বরং এক শ্রেণীর মানুষ আছে সুযোগে ফায়দা হাসিল করছে। ঠিক কিনা বলেন? সেই জায়গায় ইসলামিক দল যারা করে, ভালোবাসার দল যারা করে, কোরআনের দল যারা করে, তারা মানুষকে বুকে জড়ায় নিচ্ছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এখনো সময় আছে। অন্তত পক্ষে কোনো কিছুতে না হলে, নামাজ কালাম কোরআন না যদি পড়ি, অন্তত পক্ষে ইসলামিক দলের সাথে যুক্ত থাকি। রাজি আছি সবাই? রাজি আছি? নামাজ না পড়লাম, কোরআন না পড়লাম, রোজা না রাখলাম, অন্তত মরণের পরে তো আল্লাহকে বলতে পারবো, মালিক, আলেম ওলামারা যে দলে আসিল ওই দলে আসেন। আলেম ওলামারা যদি ভালো থাকে তো ভালো দল, আর ওরা মনে মনে খারাপ করলে তুমি ভালো জানো, বিচার তোমার কাছে। ঠিক কিনা কোন? থাকা যাবে না? যাবে কি? আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, দেখেন নবুয়তির ৫ম বছরে আল্লাহ রাসূলের
জবানের মধ্যে এমন মজেজা, এমন চিত্ত আকর্ষিত। আবু জেহেল বলে, আমার ভাতিজার কণ্ঠের মধ্যে কি শরকইয়াতের ভাষা রয়েছে। আমার ভাতিজা কোরআন তেলাওয়াত করলে আমি আবু জেহেল নিজেই পাগল হয়ে ভাতিজার কোরআন শুনতে চলে যেতাম। সকল মানুষেরা দেখলেন আবু জেহেল সিজদায় চলে গেছে। কোথায় চলে গেছে? সকল মানুষেরা দেখলেন। দলের ছোট ছোট নেতা আছে না, ফাঁক থেকে দেখেন আবু জেহেল মুহাম্মাদের সাথে সিজদায়, ইকরাম ও মুহাম্মাদের সাথে সিজদায়, আখনাস ও মুহাম্মাদের সাথে সিজদায়। কিন্তু এক বেয়াদব হযরত বেলালের মুনিব উমাইয়া ইবনে খালফ ও সিজদায় যায় নাই, না গিয়ে জমিন থেকে এক মুষ্টি মাটি তুলে নিয়ে দাঁড়ায় আছে। আবু জেহেল তুমি বলো তোমার ভাতিজার কোরআন শুনতে যেও না। আবু জেহেল তুমি মানুষদেরকে নিষেধ করো, লোক দিয়ে ঘরের মধ্যে গিয়ে বলে দিয়ে আসো মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদ যে বাণী বলো এই বাণীটা শোনা যাবে না। অথচ আজকে আমি সাক্ষী তোমার ভাতিজাও সিজদায় চলে গেল। হে আবু জেহেল তুমি নিজেও তো সিজদা দিয়েছো। মারহাবা বলে, কোথায় গেছে? সিজদায়। এইবার কে? এবার উমাইয়া ইবনে খালফ বলতেছেন যে এইবার তুমি কোথায় যাবা? ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়ে গেছে? ধরা পড়ে গেছে আবু জেহেল, চরম ধরা পড়ে গেছে। এইবার জনসভা যখন শেষ হয়ে গেছে, উমাইয়া ইবনে খালফ এসে বলতেছে, বস আপনি তো আপনার ভাতিজার সাথে সিজদায় চলে গেছেন। কোথায় গেছেন? আপনি তো আপনার ভাতিজার সাথে সিজদায় চলে গেছেন। আবু জেহেল বলে, উমাইয়া শোনো 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 গো, আমি দেখলাম আমার ভাতিজা লাত মানাত উজাজের পূজা করে, আমার ভাতিজাও পূজা করলো, আমি পূজা শুরু করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, কুরআন মাজিদে অদ্ভুত রকমের মহব্বত রয়েছে। আল্লাহ তাআলা ফরমায়, জিবরাইল শোনো শোনো শোনো, আবু জেহেল কেমন করে মিথ্যে ভাষায় কথা বলে। মুহাম্মদ তো কোনো লাত মানাত উজাজকে পুজো করে নাই, মুহাম্মদ কোনো মানুষের দেওয়া বন্দি নয়, মুহাম্মদ কোনো মানুষের কথা বলে নাই, মুহাম্মদ শুধু আমার কোরআনের প্রচার করেছে, মুহাম্মদ শুধু কোরআনের কথা বলে, মুহাম্মদ শুধু আল্লাহর কথা বলে। আল্লাহ যা বলে মুহাম্মদ তাই বলে, আল্লাহ যা করায় মুহাম্মদ তাই করে। আবু জেহেল তুমি যা বলছো সব ভুল বলছো। আখনাস বলে, মুনাফিক সর্দার শোনো শোনো শোনো, আজ থেকে আর তোমার দলের মধ্যে আমরা নাই, তোমার কথা শুনতে আমরা রাজি নয়। যে মুহাম্মাদের কোরআন করতে গিয়ে বাধা দিয়েছো, ঘরের মধ্যে গিয়ে বাধা দিয়েছো, মুহাম্মাদকে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। 1 থেকে 5টি বছর পর্যন্ত মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। আজ বাংলার জমিনে 17 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত প্রায় 17.5 বছর আলেম ওলামা কোরআনের কথা বলতে পারে নাই, হাদিসের কথা বলতে পারে নাই, আলেম ওলামা কোরআনের তাফসীর করতে পারে নাই। আলেম ওলামাদেরকে ধর পাকড়াও জেল জুলুম করা হয়েছে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, এই জন্যই আমি সূরাটাকে চুজ করে নিলাম, পছন্দ করে নিলাম। কেন নিলাম? আউয়াল সূরাতিন উনজিলাত ফিহা সূরাতু সিজদাতুন নজম। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল শোনো শোনো শোনো। কেমন করে শুনবে? কোরআন মাজিদ রব্বুল আলামিন জানায়া দিলেন, হে পৃথিবীর বান্দারা শুনে নাও শুনে নাও শুনে নাও। যেখানে মুসলমান হয়ে কাফেরদের বড় বড় নেতাগুলো একমাত্র আবু জেহেল ছিল ইসলামের প্রতিবন্ধকতা। কে ছিলেন? একটু জোরে বলেন। আবু জেহেল ছিলেন ইসলামের প্রতিবন্ধকতা। আবু জেহেলের নেতৃত্বে মুহাম্মাদের সকল কার্যকলাপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আবু জেহেলের নেতৃত্বে হিজবুল হুলফুল ফুজুলকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবু জেহেলের নেতৃত্বে কোরআন প্রচার মিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবু সুফিয়ান, ইকরাম, আখনাস মুনাফিক, সকল মুনাফিকদের নেতৃত্বে তামাম পৃথিবীতে কোরআন পাবলিসিটি হবে, তামাম পৃথিবীতে কোরআন চলে যাবে। এইভাবে না শোনা ভাই, না না না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো 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 গো, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআন তামাম পৃথিবীর মধ্যে একমাত্র কোরআন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
এদেরকে সময়ের মধ্যে একমাত্র আবু জেহেল কোরআনের পথের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে যদি তাকান, এখনকার সময়ে যদি তাকান, এই আওয়ামী শাসন আমলে দেখেন একমাত্র আওয়ামী লীগ কোরআনের বিপক্ষে অনড় অবস্থায় থেকেছে, ঠিক কিনা বলেন? একমাত্র আওয়ামী লীগ কোরআনের তাফসির বন্ধ করেছে, একমাত্র আওয়ামী লীগ আলেম ওলামাদের হাত তুলেছে, একমাত্র আওয়ামী লীগ তার পুলিশ দ্বারা আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছে, একমাত্র আওয়ামী লীগ আলেমদেরকে হত্যা করেছে, একমাত্র আওয়ামী লীগ আয়না ঘর নামে কোনো ঘর তৈরি করেছে, একমাত্র আওয়ামী লীগ বাংলার জমিনটাকে নষ্ট করেছে, একমাত্র আওয়ামী লীগ বাংলার স্বাধীনতাটাকে নষ্ট করে দিয়েছে, একমাত্র আওয়ামী লীগ বাংলাদেশটাকে মুদির দোকানদার বানাতে চেয়েছে, একমাত্র আওয়ামী লীগ বাংলার সকল টাকা পয়সা ভারতকে কর্জ দিয়েছে, একমাত্র আওয়ামী লীগ তামাম বাংলাদেশটাকে দেউলিয়া বানায়া দিয়েছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে ভালো ভালো আলোচক যারা, তারা মাঝে মাঝে বলে থাকিস আজকের এই ময়দানে যদি আমাদের প্রাণপ্রিয় হযরত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী থাকতেন। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে কত নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের ছোট্ট রফিকুল ইসলাম মাদানী সাহেবকে ডান্ডা বেরি লাগানো হয়েছে। আল্লাহ দেখে না এগুলো? বলেন বলেন, দেখে কিনা এগুলো? প্রিয় ভাইরা, আপনার একটা কথা যদি আলেমদের বিপক্ষে যায়, একটা কথা যদি কোরআনের বিপক্ষে যায়, আপনার চলাচলটা যদি কোরআনের বিপক্ষে যায়, এই ছোট্ট একটা জের ধরেই রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিতে পারে। পারে কি পারে না? সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 45 নম্বর আয়াতগুলো একটু পড়ে নিন, দেখেন আল্লাহ তাআলা কেমন করে হুঙ্কার দিয়েছে। প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা বলে? আসলেও প্রিয় ভাইরা, এই স্মৃতিগুলো আমরা ভুলতে পারবো না। পারবো কি? বলেন, পারবো? এই স্মৃতিগুলো পারবো না। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, তাফসিরের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, বাংলাদেশের ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কারা? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি